বৈষম্য আর ফ্যাসিবাদী ব্যবস্থা ভেঙে রাষ্ট্র সংস্কার ও পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তরুণ প্রজন্ম। পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায়ও নেতৃত্ব দেবে এমনই প্রেক্ষাপটও ছিল। কিন্তু মাত্র ৬টি আসন পেয়ে সংসদে আসেন ছাত্র প্রতিনিধিরা, তাও জামাতের সঙ্গে জোট বেঁধে। তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও কেন মাত্র এই কয়টি আসন? কেনই বা করতে হলো নির্বাচনী জোট? এসব প্রশ্নের উত্তর জানব আকবর হোসেন সুমনের কাছে। উত্তাল ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে এসেছে রাষ্ট্র সংস্কার আলাপ, বৈষম্য বিলোপ প্রস্তাবনা এবং ফ্যাসিবাদী ব্যবস্থা ভেঙে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, যার নেতৃত্বে ছিল তরুণ প্রজন্ম। জেনজি বিপ্লবের ধারাবাহিকতায় নেপালেও ২০২৫ সালের সেপ্টেম্বরে নজিরবিহীন গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার পতন ঘটে। পরবর্তীতে তরুণদের বিপুল সমর্থনে ক্ষমতায় আসেন জেনজিদের নেতা বালেন্দ্র শাহ। তবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরা রাজনৈতিক দল গঠন করলেও নেপালের মতো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জোট থেকে সংসদে জনপ্রতিনিধি হয়ে আসেন মাত্র ৬ জন: নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ, আতিকুর রহমান মুজাহিদ এবং আবদুল্লাহ আল আমিন। পরে সংরক্ষিত নারী আসনে জায়গা করে নেন মাহমুদা আলম মিতু এবং নুসরাত তাবাসসুম। অরাজনৈতিক মঞ্চ থেকে রাজনৈতিক দল নিয়ে নির্বাচনে আসায় গ্রহণযোগ্যতা কিংবা সমর্থন কমলো কি বাড়লো, এমন প্রশ্নে দলীয় অবস্থান পরিষ্কার করেছে এনসিপি। এই নেতৃবৃন্দ যখন বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিল তখন তাদেরকে অরাজনৈতিক হিসেবে দেখা হতো, তখন তাদেরকে পছন্দ করতে আপনার কোনো দলীয় বাধা থাকতো না। তো তখনকার মেজারমেন্টে যখন আপনি রাজনৈতিকভাবে একটি রাজনৈতিক পরিচয় হোল্ড করবেন এবং নির্বাচনের মাঠে আসবেন, তখন তো অবশ্যই অন্য অন্য দলের মানুষজনের সমর্থন আপনি পাবেন না। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্ত কেন্দ্রীয় হলেও এনসিপি দল হিসেবে নিজস্ব মতাদর্শে বিশ্বাসী, তাই জোটের ভবিষ্যৎ সময়ের হাতে ছেড়ে দিয়েছে দলটি। জেনারেল মিটিংয়ে আমাদের সকল সদস্যদের মধ্যে গণতান্ত্রিকভাবেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে এই সকল সিদ্ধান্ত আমাদের পলিটিক্যাল কাউন্সিল নেবে। এই জন্য আমি খুব বেশি কিছু জানি ব্যাপারটা এমন নয়, তবে আমি যতটুকু জানি সংস্কারের প্রশ্নে বিএনপির সাথে আমাদের ঐক্যমত হয়নি। বিএনপি যখন মনে করেন যে তার জোট সঙ্গীদেরকে দল বিলুপ্ত করে দলে যোগ দেওয়া নমিনেশন দিচ্ছে, এটা কিন্তু কোনো ভালো সাইন না। আপনি বলতেছেন বহুদলীয় গণতন্ত্রের কথা, আপনি এটা করতেছেন। তো আমাদের কাছে মনে হয়েছে যে ওই জোটে না যাওয়া বেটার। তো এরপরে আমরা এই জোটে গেছি। তো এনসিপির রাজনীতি তো আলাদা, এই জোটের 11টা দল তাদের রাজনীতি আলাদা। এটা একটা নির্বাচনী জোট। সংস্কার কিংবা রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে ধীর গতি এবং কোনো কোনো ক্ষেত্রে গড়িমসিতে হতাশ সংসদে জুলাই আন্দোলনের তরুণ প্রতিনিধিরা। আমাদের কাছে মূল প্রায়োরিটিটা ছিল না পাওয়ার, আমাদের কাছে মূল প্রায়োরিটিটা ছিল চেঞ্জ। আমাদের ইলেকশন আগে বলছে 31 দফায় সব আছে, ওইখানেই বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ। আজকে বলতেছে সংবিধান কেমনে সংস্কার হবে, বুঝেন নাই? 31 দফায় আপনি বলতেছেন বিচার বিভাগ স্বাধীন, আপনি বলতেছেন যে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি আপনি প্রশাসক বসাইতেছেন। সংখ্যায় কম হলেও সংসদেই গণ আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য বারবার উচ্চারণের প্রত্যয় জানান তরুণ সাংসদরা। এবং ফান্ড পেয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।